হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের আমরা কীরকম অ্যাপ্লাই করব, আমরা সেই অ্যাপ্লাইগুলি করে নিজে অ্যাকাউন্টে কীরকম এই টাকাগুলি পাবো, তার জন্য আপনারা স্কিপ না করে শুরু থেকে ভিডিওর লাস্ট পর্যন্ত আপনারা দেখার অনুরোধ রইল। আপনারা এইরকম একটা ফর্ম পেয়ে যাবেন, সেটা আপনারা গুগল থেকে আপনারা সরাসরি ইন্টারনেটে ডাউনলোড করে নিতে পারবেন। যদি আপনারা না ডাউনলোড করে থাকেন তাহলে আপনারা যে কোনো কম্পিউটার সেন্টারে এটা পেয়ে যাবেন। আপনারা এই ফর্মটা নিয়ে আসার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান রয়েছে। আপনারা এই জায়গাতে আপনারা সরাসরি দেখে নিতে পারবেন। তারপর আপনারা এই জায়গা থেকে আবেদনপত্র কীরকম অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে তার সাথে আপনার ক্রমিক নম্বর এই জায়গার মধ্যে সিল সহকারে আপনারা এখান দিতে পারেন। আপনার যে এসএইচজি রয়েছে এই এসএইচজির একটা সিরিয়াল নাম্বার রয়েছে, আপনার এখান থেকে দিতে পারেন। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি আপনার এই সিগনেচারে একটা সিল থাকতে হবে, মাস্ট বি। তারপর আপনার যে একটা পাসপোর্ট সাইজের ফটো থাকতে হবে। আপনার এই পাসপোর্ট সাইজের যদি ফটো থাকে তাহলে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে আত্মসহায়ক গোষ্ঠীর সদস্যর নাম আপনারা এই জায়গায়, অর্থাৎ নেম অফ দ্য এসএইচজি মেম্বার। তারপর আপনারা এখান থেকে এসএইচজি নেম যেটা রয়েছে, তারপর আপনার এসএইচজির কোড রয়েছে, মোবাইল নম্বর রয়েছে। আপনারা এই ফিল আপগুলি করে দেওয়ার পর আপনার নেক্সটে চলে আসবেন। নেক্সটে আসার পর আপনারা দেখতে পারবেন, আপনারা এই জায়গা থেকে দেখতে পারবেন যে নেম অফ দ্য এসএইচজি মেম্বার, এরপরে আপনার এসএইচজি নামটা রয়েছে, এরপরে এসএইচজি কোড রয়েছে, মোবাইল নম্বর রয়েছে, আপনার কাজ রয়েছে। ঠিক আছে, আপনি কোন ক্যাটাগরি, জেনারেল যদি থাকেন তাহলে আপনারা, ওবিসি যদি থাকেন তাহলে আপনারা ঠিক করে দিতে পারেন। তারপর আপনার উপজাতি যদি সূচিত জাতি রয়েছে, আপনার এই যে কোনো আপনার কাজটা আপনি এই জায়গাতে ফিল আপ করে দেবেন। তারপর আপনার 6 নম্বর যেটা রয়েছে, আপনার আবেদনকারীর অর্থাৎ মটক জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত হয় নাকি, হ্যাঁ, ওয়েদার বিলঙ্গিং টু মটক কমিউনিটি যদি থাকে তাহলে আপনার এই জায়গাতে ইয়েস বা নো, যদি না থাকে তাহলে আপনার নো দিতে পারেন। তারপর আবেদনকারী চা জনজাতির অন্তর্ভুক্ত নাকি, আপনারা যদি চা জনজাতি অর্থাৎ ঠিক ট্রাইবেল যদি থাকেন তাহলে আপনারা এই জায়গা থেকে ক্লিক করে দিতে পারেন। যদি আপনার না থাকেন তাহলে আপনাদের এই জায়গায় ক্লিক করার কোনো প্রয়োজনও পড়বে না। তারপর আপনার যে সবচেয়ে দরকারি জিনিসটা হচ্ছে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি এই জায়গা থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তারপর ব্যাংকের নাম, তারপর ব্রাঞ্চ শাখা রয়েছে, তারপর আইএফসি কোড রয়েছে। আপনার এই জায়গাগুলো কিন্তু মাস্ট বি কমপ্লিট করে দিতে হবে। তারপর এই কমপ্লিট করা মাত্র আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে চলে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন যে এইরকম কিছু রুলস রয়েছে। আপনার যে গাঁও পঞ্চায়েত রয়েছে, ব্লক রয়েছে, ডিস্ট্রিক্ট রয়েছে, আপনি এগুলি কিন্তু কভার করে দিতে পারেন মাস্ট। ঠিক আছে, তারপর আপনার বিধানসভা যেটা LS7-এর নাম আপনার এই জায়গা থেকে ফিল আপ করে দিতে পারবেন। আপনি পাশে দেখতে পাচ্ছেন যে বক্সটা, এই বক্সের মধ্যে আপনি এখান থেকে দিতে পারবেন। তারপর আপনি এই জায়গা থেকে ভোটার আই কার্ড নম্বর, এর বাদে পোলিং স্টেশন নম্বর আপনার এই জায়গা থেকে নাম নম্বরটি আপনারা যদি এই জায়গা থেকে যদি ফিল আপ করে দিন তাহলে আপনার সন্তানের সংখ্যা আপনার এই জায়গা থেকে দিতে পারবেন। তারপর আপনার বিদ্যালয়ে যাওয়ার ছাত্র 3 থেকে 14 বছর বয়সে কন্যা সন্তান যদি থাকে তাহলে আপনারা এই জায়গা থেকে পরিপূর্ণ হিসাবে ফিল আপ করে দিতে পারেন। আশা করি আমি যে স্টেপগুলি বলছি আপনারা প্রত্যেকটি স্টেপ ভালো হিসাবে দেখে নিতে পারেন, খুব ইম্পর্টেন্ট আপনার এই স্টেপগুলি চলে আসবে। তারপর আপনার জেলার নাম রয়েছে, আপনার LS7 প্রত্যেকটি আমি আগেই বলে দিয়েছি। তারপর আপনার সংকল্পপত্র 2-এ আপনার যে নাম রয়েছে, আপনার স্বামীর নাম যদি থাকে বা পিতার নাম থাকে, আপনি এই জায়গা থেকে বয়স দেওয়ার পর আপনি যে এসএইচজি রয়েছে এই সদস্যের কোডটা আপনি এই জায়গা থেকে দেওয়ার পর নিচে চলে আসার পর আবেদনকারী স্বাক্ষর, আপনি উপস্থিত আবেদনকারী যেটা রয়েছে আপনি এখান থেকে দেওয়ার পর সাক্ষীর স্বাক্ষর, ঠিক আছে, আপনি এই জায়গা থেকে পরিপূর্ণ করে দিবেন। তারপর যদি পরিপূর্ণ করেন আশা করি আপনার ফর্মটি কমপ্লিট হয়ে যাবে। তারপর আপনি মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের মধ্যে আপনি এইরকম একটা দেখতে পারবেন। লাস্ট পেজের মধ্যে আপনারা সব কিছু যদি পরিপূর্ণ করেন, সব কিছু পরিপূর্ণ করার পর এই ফর্মটা আপনার প্রেসিডেন্ট যে এসএইচজির মেম্বার আপনার 10 জনের থাকেন, এই 10 জনের মেম্বার সব কিছু পরিপূর্ণ হওয়ার পরে আপনার প্রেসিডেন্ট এবং সেক্রেটারির হাতে এই ডকুমেন্টগুলি দেওয়ার পর ডকুমেন্টগুলি সরাসরি একটা ফাইলে বন্দি হয়ে আপনারা ব্যাংকের মধ্যে এইগুলি সাবমিট করে দেবেন। যখন ব্যাংকের সব কিছু প্রসেসিং করে আপনাদেরকে সরাসরি অ্যাকাউন্ট টাকাগুলি সরকার দিয়ে দিবে। ঠিক আছে, প্রত্যেকটি সিস্টেম আপনার প্রসেস মতো চলে যাবে। আশা করি আপনারা এই ভিডিও থেকে বুঝতে পারছেন যে কীরকম এই ফর্মগুলি ফিল আপ করে দিতে হয়। শুরু থেকে লাস্ট পর্যন্ত আমি আলোচনা করছি। এই ভিডিও থেকে আপনারা যদি কিছু উপকারে আসে তাহলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নতুন নতুন ভিডিওগুলি সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন গিয়ে পৌঁছে। ধন্যবাদ।